আসসালামু আলাইকুম। দেশ বিদেশ টিভি থেকে হুসেন বলছি। আমার চ্যানেলে সবাইকে স্বাগত। বিএনপি ভয়ে আছে, আওয়ামী লীগও ভয়ে আছে, কিন্তু কিসের ভয়? আমি যে কলেজে পড়তাম সেই কলেজ যে প্রায় ৩০ বছর যাবৎ ছাত্রলীগ দখল করে রেখেছিল, এবং যারা দখলদার ছিল তাদের কেউ কেউ প্রচুর টাকা কামিয়েছে চাঁদাবাজি করে, দখলবাজি করে, বিভিন্নভাবে টেন্ডারবাজি করে প্রচুর টাকার মালিক হয়েছে তারা। এখন কথা হচ্ছে যে এই প্রচুর টাকার মালিকরা হঠাৎ ৫ আগস্ট তারাও উধাও হয়ে যান। যখন আওয়ামী লীগ গভর্নমেন্ট ফল করে তখন তারা লাপাত্তা। তো আমি ভাবলাম তাহলে নিশ্চয় এখন সেখানে বিএনপি বা ছাত্রদল অথবা শিবিরের লোকরা এসে দখল করেছে নিশ্চয়ই সেই ক্যাম্পাস। তো ওই কলেজের পাশেই একটা ছেলে, বাসা তার, এবং তাকে আমি ফোন দিলাম, বললাম যে খবর কি কলেজটার, কারা দখল করলো, ছাত্রদল নাকি শিবির? কিন্তু সে যেটা বললো আমি মোটামুটি অবাক হয়ে হলাম। সে বলল না, কেউই না, কোনো দখল নেই। কয়েকদিন আগে বৈষম্য বিরোধী ছাত্র সমাজের ছাত্র আন্দোলনের কয়েকজন নেতা এসে এইখানে যে কলেজ ক্যাম্পাসে বিরাট শেখ মুজিবের ছবি ছিল, পেন্টিং ছিল, সেটা তারা এই রং দিয়ে মুছে চলে গেছে, দ্যাটস ইট, আর কিছুই নয়। এখন কথা হচ্ছে তাহলে অর্থ কি এই দাঁড়ালো যে দখলদারকারীর রাজনীতি শেষ? না, সেটাও না। আমি আরো কয়েকজনের সাথে কথা বলে যেটা বুঝলাম সেটা হলো, ঘটনা হলো অন্য। কারণ হলো দীর্ঘ ৩০ বছর ছাত্রলীগ এমন ভাবে দখল করেছিল সেখানে অন্য কোনো সংগঠন দাঁড়াতেই পারে না। এখন সোজা কথা যে দখল করার লোক নাই, বিচ্ছিন্নভাবে দুই একজন বা চারজন আছে এখানে বিভিন্ন দলের সমর্থক, কিন্তু তারা ওইভাবে একত্রিত হয়ে যে দখল করবে বা আধিপত্য বিস্তার করবে এই ধরনের অবস্থা নেই। এবং যে কয়েকজন আছে তাদেরও আবার ভয় আছে যে ছাত্রলীগ আবার ফিরে আসে কিনা। এখন এই ঘটনাটা আমি কেন বললাম? বললাম এই জন্য যে বিএনপি জামাত, বিশেষ করে বিএনপি অনেক বড় সংগঠন তারা, কিন্তু তাদের অনেক জনসমর্থন আছে, কিন্তু সাংগঠনিকভাবে তারা এই যে বিগত বিশেষ করে ১৬ বছর মানে এমন কোণঠাসা হয়েছে তারা রাজনীতিতে যে তাদের দল একদম কোণঠাসা হয়ে গেছে, দলের সাংগঠনিক অবকাঠামো নেই বলতে গেলে। একই অবস্থা জামাত ইসলামেরও, কিন্তু জামাত যেহেতু একটা সিস্টেমেটিক রাজনীতি করে তারা, সুতরাং তারা মানে সাংগঠনিক দিক দিয়ে ব্যাটার বিএনপির চেয়ে, যদিও বিএনপির জনসমর্থন বেশি আবার জামাতের চেয়ে। এখন এই অবস্থায় বিএনপির ভয় কি এবং আওয়ামী লীগের ভয় কি? আওয়ামী লীগের ভয় হচ্ছে তারা তো এখন আত্মগোপনে, তাদের ভয় হচ্ছে পুলিশ, মামলা, প্রতিপক্ষ, জেল, এই ধরনের ভয় হচ্ছে তাদের। আর বিএনপির ভয় হচ্ছে তার অবকাঠামো ভেঙে পড়েছে, দলীয় অবকাঠামো। দেখা যায় যে বড় বড় ইয়াতে কমিটির নামমাত্র আছে, অনেকেই মরে গেছেন, অনেকে বিদেশ চলে গেছেন, অনেকে ইনঅ্যাক্টিভ হয়ে গেছেন, অনেকে বুড়া হয়ে গেছেন। মানে সংগঠন মানে কোন রকম নাক ভাসাই আছে এরকম, অথচ দল কিন্তু বিরাট। তো এখন অনেকে মনে করেন যে তার ভয় হচ্ছে এইটা, যে সাংগঠনিকভাবে যে প্রতিপক্ষকে মোকাবেলা করা যে শক্তি সেটা তার নাই, যদিও তার অনেক সমর্থন রয়েছে। তবে অনেকে মনে করেন তারা যেহেতু এখন ফর্মে আসছে, তারা এখন রৌডে উঠছে, সুতরাং এটা হয়তো কিছুদিনের মধ্যেই তার সাংগঠনিক দুর্বলতা কাটিয়ে উঠবে। এবং জামাত অলরেডি তারা কাজ শুরু করে দিয়েছে, তাদের সংগঠন গুছাচ্ছে এবং তারা আগানোর চেষ্টা করছে। তো এখন ভয় হচ্ছে আওয়ামী লীগের, যা বললাম, যে পুলিশ, জেল, তারপরে রিমান্ড, প্রতিপক্ষ, এগুলো তাদের ভয়। আর বিএনপির ভয়, জামাতের ভয় হচ্ছে সাংগঠনিক ভয়। আবার আরেকটা ভয় আছে যে আওয়ামী লীগ ফিরে আসে কিনা। তবে অনেকে মনে করেন যে শেখ হাসিনার বিগত যে ১৬ বছরের শাসন, সেখানে অনেক উন্নয়ন হলেও বিশেষ করে কণ্ঠরোধ, রাজনৈতিক প্রহসন, আহ, এবং প্রতিপক্ষকে এই যে গুম
খুন, এগুলো মিলে মানুষের মধ্যে একটা নেগেটিভ ইম্প্যাক্ট এমনভাবে তৈরি হয়েছে যে এইটা কাটিয়ে উঠতে অনেক সময় লাগবে। অনেকেই মনে করেন আওয়ামী লীগ আসতে পারলেও শেখ হাসিনা আসাটা প্রায় অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। যাই হোক, আমরা চাই যে রাজনীতিতে কেউ কাউকে ভয় না পাও। রাজনীতি হচ্ছে যে এটা এমন একটা জায়গা, সেখানে মানুষের কল্যাণের জন্য, রাষ্ট্রের কল্যাণের জন্য সবাই মিলে হাতে হাত ধরে কাজ করবে, এটাই হচ্ছে নিয়ম। কিন্তু আমাদের দেশের রাজনীতি এত পচে গেছে যে ভালো মানুষ এখন রাজনীতিতেই আসতে চায় না। কিন্তু এই এখন অনেকে মনে করেন এটা একটা সুযোগ তৈরি হয়েছে এবং নতুন নেতৃত্ব তৈরি করা, যারা সৎ মেধাবী তাদেরকে কাছে টানার। যাই হোক, দেখা যাক কি হয়। সবাই ভালো থাকবেন। আশা করি দেখা হবে অন্য কোনো ভিডিওতে, ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।